বিবিসি বাংলার সান্ধ্য অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। হাদিকে হত্যা চেষ্টা, শুটার ফয়সালের বাবা মা গ্রেপ্তার। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ঢাকা ৮ আসনে সম্ভাব্য প্রার্থী শরীফ ওসমান হাদিকে গুলি করার ঘটনায় শুটার ফয়সাল করিমের বাবা মাকে মোহাম্মদ হুমায়ুন কবির বাবা ৭০ এবং মা হাসি বেগম ৬০কে গ্রেপ্তার করেছে র্যাবের সদস্যরা। আজ রাজধানীতে অভিযান চালিয়ে র্যাবের সদস্যরা এই কুখ্যাত খুনির বাবা মাকে গ্রেপ্তার করে। এ বিষয়ে খুবই গুরুত্বপূর্ণ সংবাদ জানাবো, সঙ্গেই থাকুন। এরপর জানাবো হাদির আরও একটি অপারেশন প্রয়োজন, তবে প্রস্তুত নয় শরীর। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ঢাকা ৮ আসনে সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির প্রয়োজনীয় প্রাথমিক পরীক্ষা নিরীক্ষা সম্পন্ন হয়েছে। তার শারীরিক অবস্থার কিছুটা অবনতি দেখা গেলেও বর্তমানে তা স্থিতিশীল পর্যায়ে রয়েছে। এদিকে মাদক এবং বোমা তৈরির বিস্ফোরক সহ বিএনপির ছাত্রদল নেতা গ্রেপ্তার। ফরিদপুরের বোয়ালমারীতে বোমা তৈরির সরঞ্জাম বিস্ফোরক প্রস্তুত ও মজুদের অভিযোগে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে শামীম নামে এক বিএনপির ছাত্রদল নেতাকে আটক করা হয়েছে। অভিযানে তার বাড়ি থেকে ৩টি ককটেল বোমা, ২টি প্যাকেট বিস্ফোরক উপাদান এবং ৪৯টি ইয়াবা ট্যাবলেট, ইয়াবা সেবনের সরঞ্জাম এবং বোমা প্রস্তুতের বিভিন্ন উপকরণ উদ্ধার করা হয়েছে। জানাবো ইনশাল্লাহ ২৫শে ডিসেম্বর দেশে ফিরব বললেন তারেক রহমান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী ২৫শে ডিসেম্বর দেশে ফেরার ঘোষণা দিয়েছেন। বিজয় দিবস উপলক্ষে তিনি লন্ডনে একটি বক্তৃতা দেওয়ার সময় তিনি এসব কথা বলেন। তিনি বলেন, আমি দ্রুততম সময়ের মধ্যে বাংলাদেশে ফেরত আসব, তবে আমাকে নেয়ার জন্য কেউ এয়ারপোর্টে আসবেন না। এবং সর্বশেষ জানাবো ঘন কুয়াশায় ভারতে একাধিক যানবাহনের সঙ্গে সংঘর্ষে ভয়াবহ আগুন, নিহত বেড়ে ১৩। ভারতের উত্তরপ্রদেশের মাথুরায় দিল্লি আগ্রা এক্সপ্রেসওয়েতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ১৩ জনে দাঁড়িয়েছে। আজ ঘন কুয়াশার কারণে এই দুর্ঘটনা ঘটে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। আর গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন। এবারে বিস্তারিত। হাদিকে হত্যা চেষ্টায় শুটার ফয়সালের বাবা মা গ্রেপ্তার। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ঢাকা ৮ আসনে সম্ভাব্য প্রার্থী শরীফ ওসমান হাদিকে গুলি করে হত্যা চেষ্টার ঘটনায় মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের বাবা মোহাম্মদ হুমায়ুন কবির ৭০ ও মা মোসাম্মদ হাসি বেগম ৬০কে গ্রেপ্তার করেছে র্যাব ১০। মঙ্গলবার ১৭ ডিসেম্বর দিবাগত রাতে র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক এম ইস্তেখাব চৌধুরী এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, মঙ্গলবার ভোর ৫:৩০টার দিকে র্যাব ১০-এর একটি দল ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন হাসনাবাদ হাউজিং বিশেষ অভিযান পরিচালনা করে এ সময় ফয়সাল করিমের বাবা এবং মাকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি আরও জানান, গ্রেপ্তারকৃত ৪ সন্তানের মধ্যে আসামি শুটার ফয়সাল তৃতীয়। ফয়সাল রাজধানীর আগারগাঁয়ে তার বোন জেসমিন আক্তারের বাসায় প্রায় যাতায়াত করতে ঘটনার দিন রাতে ফয়সাল জেসমিনের বাসায় একটি ব্যাগ নিতে ওঠে। পরে ওই বাসা থেকে কালো ব্যাগটি বাহিরে ফেলে দেয়। পরে আবার আসামি তার ভাগ্নে জামিল ১৮কে দিয়ে ব্যাগটি নিয়ে আসে। এছাড়াও ফয়সাল নিজের ব্যবহৃত মোটরসাইকেল ফোনের একটি ওই বাসার ছাদ থেকে ফেলে দেয়, অন্যটি তার মা মোসাম্মদ হাসি বেগমকে দেয়। তিনি আরও জানান, বোনের বাসায় বাবা মায়ের সঙ্গে দেখা করে ফয়সাল। এক পর্যায়ে সেখানে তার অবস্থান নিরাপদ মনে না হয় আগারগাঁও থেকে মিরপুরের শাহজাদপুরস্থ আসামি মোহাম্মদ হুমায়ুন কবিরের ভাতিজা আরিফের
বাসায় যায়। পরে ফয়সালকে তার বাবা মোহাম্মদ হুমায়ুন কবির একটি সিএনজি ভাড়া করে দেয় এবং সঙ্গে কিছু টাকা দেয়। পরবর্তী ফয়সালের বাবা মা তাদের ছেলে হাসান মাহমুদের কেরানীগঞ্জের বাসায় যায়। সেখানে যাওয়ার আগে তারা জুরাইন থেকে 2টি মোবাইল এবং সিম কিনে নিয়ে ব্যবহার করে গ্রেপ্তারকৃতরা ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবির কাছে হস্তান্তর করা হয়েছে। হাদির আরও একটি অপারেশন প্রয়োজন, তবে প্রস্তুত নয় শরীর। সিঙ্গাপুরের জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ঢাকা ৮ আসনে সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির প্রয়োজনীয় প্রাথমিক পরীক্ষা নিরীক্ষা সম্পন্ন হয়েছে। তার শারীরিক অবস্থা কিছুটা অবনতি দেখা গেলে বর্তমানে তা স্থিতিশীল পর্যায়ে রয়েছে। আজ সিঙ্গাপুর থেকে গণমাধ্যমকে তথ্য নিশ্চিত করেছে হাদির ভাই ওমর বিন হাদি। হাদির পরবর্তী চিকিৎসার বিষয়ে তার ভাই বলেছেন, হাদির আরেকটি অপারেশন প্রয়োজন, তবে সেটি করার মতো শারীরিক পরিস্থিতি এখনও তৈরি হয়নি। এর আগে সোমবার 15 ডিসেম্বর বাংলাদেশ সময় বিকাল 5টা 50 হাদিকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি সিঙ্গাপুরের সেলেতার বিমানবন্দরে অবতরণ করে। বিমানবন্দর থেকে তাকে সরাসরি সিঙ্গাপুরের জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পূর্বেই প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পূর্ণ থাকায় হাসপাতালে পৌঁছানোর পরই তাকে ভর্তি করে পূর্ণাঙ্গ পরীক্ষা নিরীক্ষা শুরু হয়। ওসমান হাদির সঙ্গে সিঙ্গাপুরে অবস্থান করছেন তার ভাই ওমর বিন হাদি এবং ঘনিষ্ঠ বন্ধু আমিনুল হাসান ফয়সাল। উল্লেখ্য, এয়ার অ্যাম্বুলেন্সটি সোমবার দুপুর 1:55 হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সিঙ্গাপুরের উদ্দেশ্যে উড্ডয়ন করে। দুপুরে রাজধানীর পল্টন এলাকায় গুলিবিদ্ধ হওয়ার পর প্রথমে শরীফ ওসমান হাদিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে চিকিৎসার জন্য নেওয়া হয়। পরবর্তী তাকে এভার কেয়ার হাসপাতালে হস্তান্তর করা হয় এবং সেখানেই তার চিকিৎসা চলছিল। মাদক ও বিস্ফোরণ সহ বিএনপির ছাত্রদল নেতা গ্রেপ্তার। বোমা তৈরির সরঞ্জাম সহ বিএনপির ছাত্রদল নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। ফরিদপুরের বোয়ালমারীতে বিস্ফোরক প্রস্তুত ও মজুদের অভিযোগে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে শামীম নামে বিএনপির ছাত্রদল নেতাকে আটক করা হয়েছে। অভিযানে তার বাড়ি থেকে 3টি ককটেল বোমা এবং 2টি প্যাকেট বিস্ফোরক উপাদান, 49টি ইয়াবা ট্যাবলেট, ইয়াবা সেবনের সরঞ্জাম এবং বোমা প্রস্তুতের বিভিন্ন উপকরণ উদ্ধার করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী জানায়, উদ্ধারকৃত বিস্ফোরক ও সরঞ্জাম জননিরাপত্তার জন্য মারাত্মক ঝুঁকি ছিল। অভিযানে গিয়ে বিএনপির এই ছাত্রদলের নেতাকে আমরা গ্রেপ্তার করতে সমর্থ হয়েছি। তাকে দীর্ঘদিন ধরে গ্রেপ্তার করা হবে বলে আমরা অভিযান চালাচ্ছিলাম। তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে তিনি দেশের মধ্যে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার জন্য এই ধরনের কর্মকাণ্ড চালিয়ে আসছেন বলে অভিযোগ ছিল এবং সেই অভিযোগের ভিত্তিতে তাকে আটক করার সিদ্ধান্ত গ্রহণ করে যৌথ বাহিনীর সদস্যরা। পরে অপারেশন ডেভিল হান্ট ফেজ 2 এর আওতায় তাকে আটক করা শুরু হয় এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মোহাম্মদ ইউনূসের সরকার নতুন বাংলাদেশ গড়তে চেয়েছেন, কিন্তু এসব বোমা তৈরিকারকরা যারা বিএনপির মধ্যে অবস্থান করছে তারা মূলত বাংলাদেশটাকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে যাচ্ছে। এদের বিরুদ্ধে সবার আরও বেশি সজাগ থাকতে হবে, তা না হলে দেশের অভ্যন্তরে আরও ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হতে পারে এবং এসব বিশৃঙ্খল পরিস্থিতি থেকে পরবর্তীতে আরও বড় ধরনের সমস্যা দেশের অভ্যন্তরে সৃষ্টি হতে পারে, এমনটা মনে করা হচ্ছে। ইনশাল্লাহ 25শে ডিসেম্বর দেশে ফিরব বললেন তারেক রহমান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মন্তব্য করেছেন, এই বিজয়ের মাসে আগামী 25 তারিখে তিনি দেশে ফিরবেন। এর আগে যেদিন শরীফ ওসমান হাদিকে গুলি করে হত্যা চেষ্টা করা হয়েছিল সেই সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি দেশে ফিরবেন বলে জানিয়েছিলেন। তবে তিনি এখন দেশে ফেরত আসার জন্য তিনি চেষ্টা করছেন। তিনি আগামী 25 তারিখের মধ্যে দেশে ফেরত আসবেন। তবে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল, তারেক রহমান যে কোনো সময় দেশে আসতে চাইলে তাকে সর্বাত্মক সহযোগিতা করা হবে। এরপরই তারেক রহমান দেশে আসার বিষয়ে তিনি আগ্রহ প্রকাশ করেন। আর অনেকেই বলছেন, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তিনি নাকি মারা গেছেন আর এজন্য তারেক রহমান দেশে ফেরত আসতে চাচ্ছেন। কিন্তু প্রকৃতপক্ষে খালেদা জিয়ার মৃত্যুর বিষয়টি এখনও বিএনপির পক্ষ থেকে জানানো হয়নি কিংবা হাসপাতাল থেকে এখনও কোনো তথ্যই জানানো
জানা হয়নি বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এই মুহূর্তে কেমন আছেন। এই বিষয়গুলো বিএনপির পক্ষ থেকে এখনো কোনো কথা বলা হচ্ছে না। এর থেকে একরকম স্পষ্ট হওয়া যায় তারেক রহমান হয়তো তার মায়ের মৃত্যুতেই তিনি দেশে ফেরত আসছেন, কারণ হাসপাতালে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া যে রয়েছেন, তিনি যদি জীবিত থাকতেন তাহলে এতদিন তার কোনো একটি সংবাদ শোনা যেত, কিন্তু একটি সংবাদও যেহেতু শোনা যায়নি, সুতরাং খালেদা জিয়া যে মারা গেছেন সে বিষয়টি নিয়ে সন্দেহর অবকাশ নেই।